নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের প্রতিবাদ কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল এবং সেই মিছিলে ছিলেন সমাজের সব স্তরের মানুষজন। শামিল হন তারকারাও, শামিল হন অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবলীনা দত্তরাও। গোলপার্ক থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা। আপনাদের জানিয়ে রাখি, আজ কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তারা এবং সেই মিছিলে একদিকে যেমন সমাজের সব স্তরের মানুষজন ছিলেন, শামিল হয়েছিলেন সেখানে তারকারাও। শামিল হয়েছিলেন অপর্ণা সেন থেকে শুরু করে স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবলীনা দত্তরাও। এবং গোলপার্ক থেকে অন্যদিকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা। এবং ঠিক এই মিছিল থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, অপর্ণা সেন এবং লগ্নজিতা চক্রবর্তী তারা কি বলেছেন শোনাবো আপনাদের। বিচার পেতে চাই, সেটার জন্যই তো পথে নামা, যাতে বিচার আসে, সেটাই তো আমরা চেষ্টা করছি। সরকারকে বলছি, সিবিআই কে বলছি, পুলিশকে বলছি, প্রশাসনকে বলছি, বিচার চাই। সেই জন্যই তো পথে নেমেছে এতজন মানুষ। 23 দিন ধরে পথে নামছে। আমি তো নয় আজকে নেমেছি, কিন্তু প্রত্যেক দিন সবাই সব নিজের মতো করে চেষ্টা করছে। তো সেটাই আমাদের চাহিদা যে দোষীরা অ্যারেস্ট হোক। একজন অ্যারেস্ট হওয়ার মতন তো পরিস্থিতি নয়, কারণ আমরা জানি ওটা একজনের কাজ। সবাই যে যার তাগিদে আজকে নেমেছে রাস্তায়, গোটা পশ্চিমবঙ্গ নেমেছে। পুরো পৃথিবীতে এই আজকের দিনটাতে অনেকগুলো জমায়েত হচ্ছে, অনেকগুলো মিছিল হচ্ছে। আজকে থেকে শুরু বলা যেতে পারে, মানে 22 দিন 23 দিন পেরিয়ে গেছে, ধরছি না। আমরা প্রত্যেক দিনই ধরে নিচ্ছি যে জাস্টিস চেয়ে লড়াইয়ের শুরুর দিন হিসেবে ধরে নিচ্ছি প্রত্যেকটা দিন। কাজী প্রত্যেকটা দিনই আমরা শুরু হিসেবে যেহেতু ধরছি, যতক্ষণ না জাস্টিস পাওয়া যাচ্ছে, মানে ওই একজন অভিযুক্তকে ধরে রাখলে তো হবে না, কারণ দর্শক মানে জনগণ মানছেন না। তো এটা জনগণ বুঝতে পারছেন যে একটা পুরো নেক্সাস রয়েছে। যতজন অভিযুক্ত প্রত্যেককে ধরতে হবে এবং অভিযুক্তদের যে মাথা তাকে ধরতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, না হলে এই মিছিল চলবে, আমরা রাস্তাতেই থাকবো না। সেটা আমরা যেন সেই ফাঁদে না পড়ি। রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে খেই করছে, সেটা আমি শুধু বলতে পারি ছি। একেবারে ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে। কিন্তু আমাদের প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে। সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমাদের তো একটা অধিকার আছে। আমরা তো করদাতা, আমরা কেন আমাদের দাবি ছাড়বো? এটা একটা অত্যন্ত পশ্চাৎমুখী পদক্ষেপ, রিগ্রেসিভ। এটা আমরা মানবো না। আমরা জানি না, আশা করছি মিলবে। আশা ছাড়া আমরা কি করতে পারি? সর্বোচ্চ আদালতের কাছে এটা রয়েছে, এতে আমার ভরসা আছে। যদি দরকার হয় পথে নামবো। নিরাশাজনক পুরো ব্যাপারটা। তার কারণ হচ্ছে যে মানে এতদিন যেহেতু হয়ে গেছে এবং আমরা যেহেতু এতদিন ধরে জিনিসটার পেছনে লড়ছি এবং আমাদের পার্সোনাল ক্যাপাসিটিতে আমাদের তো যা যা ক্ষতি হওয়ার সেই সব তো হয়েছে এই কাজকর্ম ইত্যাদির ক্ষেত্রে যদি দেখতে চাই। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি বাই নেচার যেহেতু খুব ইমোশন ড্রিভেন একজন পার্সন, আমি হয়তো অনেকগুলো লজিক দেখতে পাচ্ছি না, কিন্তু আমার আশেপাশে যারা আছেন, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় পরিজন, তারা আমাকে নানান রকম লজিক দেখানোর চেষ্টা করছেন। যেহেতু ওনারা অনেক, মানে ওদের বয়সটা আমাদের থেকে অনেকটা বেশি এবং ওদের এক্সপিরিয়েন্স অনেক বেশি এবং আমার আগে ওরা আরো অনেক আন্দোলনের পার্ট হয়েছে এর আগে, যার আলটিমেট ফল খুব একটা কিছু হয়নি। তো আমার 50% অফ দ্য ব্রেন হচ্ছে যে কিছু হবে না। এটা কিছুদিন আগেও আমি একদিন বলেছিলাম।